আপনার এখানে হাজার হাজার মুসল্লি, এর মাঝখান থেকে একজন মুসল্লির জন্য স্পেশালভাবে আমি ডাইকে এখানে নিয়ে আসি, তাহলে উনি কত খুশি হবে। আর আমার বাড়ির জামালপুর, ওখানে হাজার হাজার মানুষের মাঝে আপনাকে যদি আমি নাম ধরে ডেকে আমার পাশের চেয়ারে বসাই, আপনি ওখানে কতটা নিজেকে গর্বিত অনুভব করবেন, ভালো মনে করবেন যে আরে আমার কি ভাগ্যটা। আর মক্কা মদিনার ইমাম সাহেব যদি আপনাকে ডাকে তাহলে তো আরো কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আগের উম্মতদের উপরেও পবিত্র রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আপনাকে যখন আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেন, তখন নিজের মাঝে আনন্দ লাগার কথা না? স্পেশাল ভাবে আপনাকে ডাকলেন যে ঈমানদার, তোমার জন্য আমি এই পুরস্কারটা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন সমগ্র পৃথিবীতে কত কোটি মানুষ বলেন? খবরের কাগজগুলোতে লিখে 750 কোটি, 750-800 কোটি মানুষের মাঝে আপনাকে আল্লাহ তাআলা ডাকলেন, একজন ব্যক্তিকে ডাকলেন, একজন ঈমানদারকে ডাকলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যদি রোজা রাখেন আপনি ঈমানদার হয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, তুমি কত দামি বুঝো না, বুঝো না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে ব্যক্তিটা ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুমকে মেনে নেয়, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নেন। আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানায় নেন। আপনি যখন অফিসে ডিউটি ঠিক মতো করেন, 1000 কর্মচারীর মাঝে 5 জন কর্মচারীকে অফিসার বারবার শুধু নজর রাখি, এই 5 জন লোক টোটাল সময় আমার আনুগত্য করে আমার অফিসের কাজ মেইনটেইন করে, অফিসারের নজরে নজরে বারবার পড়ে যা। আল্লাহ তাআলা এই কর্মচারী জানে না যে তার অফিসার তাকে পছন্দ করে, না বুঝে না। যখন বেতন দিতে যাও, স্যালারি যখন পাস করতে যাও, এই 5 জন ব্যক্তিকে অফিসার ডেকে ডেকে বলে, তোমাদের প্রতি একটা মাস আমি নজর রেখেছি, তোমরা টাইম টু টাইম ডিউটি করেছো, এই টাকাগুলো বকশিশ আমার পক্ষ থেকে দিলাম। এর আগ পর্যন্ত কর্মচারী বুঝতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আপনি যখন ঈমান এনে ফেলেন, আল্লাহ তাআলার হুকুম মানতে রাজি হয়ে যান, তখন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মাঝখান থেকে আপনাকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। বুঝেন, আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, বন্ধু হয়ে বন্ধুর কথাটাকে অমান্য করা যায় না। আর আল্লাহ তাআলা শুধু আপনার বন্ধু নন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আপনাকে আপনার অভিভাবক হয়ে যান, আপনার গার্জিয়ান হয়ে যান, আপনার বন্ধু, আপনার সাহায্যকারী হয়ে যান। সুবহানাল্লাহ। চিন্তা করেন,
আল্লাহ যদি আপনার বন্ধু হোক, গার্জিয়ান হোক, অভিভাবক হোক, সকল কাজের আপনার টোটাল নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, তাহলে কি আল্লাহ তাআলার অবাধ্য হওয়া আপনার উচিত? উচিত নয়। আপনি বলেন তো, আপনার কি কন্ট্রোলিং পাওয়ার রয়েছে? কি পাওয়ারটা আছে বলেন? আপনি চাইলেই ঘুমাতে পারেন, চাইলেই ঘুম থেকে উঠতে পারেন? বলেন তো দেখি। চাইলেই ঘুমাইতেও পারেন না, চাইলে উঠতেও পারেন না, চাইলেই হাসতেও পারেন না, চাইলেও কাঁদতেও আপনি পারেন না। তাহলে আপনার কি পাওয়ার রয়েছে? আপনার কিচ্ছু নেই, কোনো বাহাদুরি নেই, কোনো ক্ষমতা আপনার নেই। 5 মিনিট পরে আপনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, ডাক্তার বলেছে স্ট্রোক করেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গিয়েছে। ভালো রাস্তায় চলছেন, এক সাইড দিয়ে চলছেন, রং সাইড থেকে একটা গাড়ি এসে মারে দেয় না? গাড়ি ব্রেক ফেল করেছে। হ্যাঁ, তাহলে আপনার কোনো পাওয়ার নেই। আপনাকে টোটাল সুবিধা দিয়ে রাখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুনে নাও, তোমার জন্য পছন্দ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার জন্য পবিত্র রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালোবেসে, আমার গার্জিয়ান হয়ে, আমার বন্ধু হয়ে, আমার উপকার করার জন্য রোজা আমাকে ফরজ করে দিল।